গ্রীষ্মকাল মানেই এঁচড়। আর এঁচড় তো বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে রান্না করে খেতেই জানে, সেটা আমি বলবো না কক্ষনো, কিন্তু এইভাবে এঁচড় রান্না করলে যে এত টেস্টি হয় সেটা আমারও বোধহয় জানা ছিল না। তো প্রথমে আমি এঁচড়গুলোকে বেশ মোটা মোটা সাইজের করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি আমি 1 পিস বড় মাপের আলু দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি কিছুটা সয়াবিন মানে 1 বাটি পরিমাণ সয়াবিন আর 4 থেকে 5 পিস পটল আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর সয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তেল দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর টক দই আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন যা কিছু মশলা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর তেলের ওপর টক দই আর মশলাটা একসঙ্গে দিয়ে আবারও আমি সয়াবিন আর সমস্ত সবজিগুলোকে মানে এঁচড়, আলু সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি অন্য একটা পাত্রে গরম জল করে রেখেছি। হালকা হালকা করে গরম জলটা আমি 1 থেকে 1.5 কাপ মতো গরম জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ওপর দিয়ে ছড়িয়ে নেব গরম মশলার গুঁড়ো। তো এইভাবে এঁচড় রান্না করলে 1 থালা ভাত যে অনায়াসেই খাওয়া যায় সেটা বোধহয় আমারও ছিল না। আমি নিজেই স্যাক্রিফাইস। আর তোমরা ট্রাই করতে পারো এইভাবে এঁচড় রান্না। আর তার সঙ্গে আমার একটু মাছের ঝোল না হলে কিন্তু জমে না দুপুরের ভাতটা।